চলো এবার জানবো কি কি প্রপার্টিজ আছে, ইউনিয়ন আর ইন্টারসেকশনের কি কি প্রপার্টিজ আছে। তো প্রপার্টিজ অফ অপারেশনস অফ ইউনিয়ন, কি কি প্রপার্টিজ আছে? এ ইউনিয়ন বি মানে বি ইউনিয়ন এ, একটু আগে যেটা বোঝালাম। কিভাবে হচ্ছে দেখো, একটা সেট আছে এ, এই একটা সেট বি। এ সেটটা বি সেটটা আমি বুঝে গেলাম। এ ইউনিয়ন বি মানে কি, এই পুরো সেটটা, তাই না? এই পুরো সেটটা, এই পুরো সেটটা বি ইউনিয়ন এ সেম সেটই। এ ইউনিয়ন বি মানে এই সেটটা, আর বি ইউনিয়ন সেট মানেও তো এই পুরো সেটটাই, তাই না? মানে এই প্রপার্টিটা হোল্ড করলো। এই প্রপার্টিটাকে বলা হয় কমিউটেটিভ ল। তারপর প্রপার্টিটাকে বলা হচ্ছে অ্যাসোসিয়েটিভ ল। প্রপার্টিটা কি বলছে, আমি যদি প্রথমে এ আর বি এর ইউনিয়ন করে তার সাথে সি এর ইউনিয়ন করি, তাহলে আমি বি আর সি এর ইউনিয়ন করে এর সাথে আলাদা করে ইউনিয়ন করতে পারবো। ঘটনাটা কিরকম, সাপোজ এই একটা সেট আছে সি, বোঝা গেল? তা ওরা বলছে এ আর বি এর ইউনিয়ন করলাম, এ আর বি এর ইউনিয়ন মানে এই সেটটা। ধরো এ বি এর মধ্যে এলিমেন্ট আছে, ধরো এখানে 1 2 3 4 5 6 7 8 9 10 11। তাহলে এ সেটের মধ্যে কারা কারা আছে, 1 2 3 6 7, তাই না? দেখো এ সেটের মধ্যে কারা কারা, 1 2 5 3 6 7, 5 ও একটা আছে, ঠিক আছে। বি সেটের মধ্যে কারা কারা আছে, 1 2 3 4 8 9, তাই না? 1 2 3 4 8 9 সবাই আছে। সি সেটের মধ্যে কারা কারা আছে, 1 2 5 4 10 11। তা ওরা বলছে আমি এ ইউনিয়ন বি আগে করব। এ ইউনিয়ন বি এর মধ্যে কারা কারা থাকবে, 1 2 3 6 7 5 4 8 9, তাই না? এ ইউনিয়ন বি এর মধ্যে কারা কারা আছে, 1 2 5 4 8 9 6 7 3, 1 2 5 4 8 9 6 7 3 সবাই আছে। এটার সাথে যদি ইউনিয়ন সি করি তাহলে কি দাঁড়াবে, 1 2, এরা সবাই তো থাকবেই, 1 2 3 6 7 5 4 8 9 হয়ে গেল। আর কে থাকবে, 10, ঠিক আছে, 11। আর কেউ থাকছে না, কারা থাকছে, 1 2 3 4 5, 1 2 3 5 6 4, টোটাল 11টা এলিমেন্ট থাকবে, 1 2 3 4 5 6 7 8 9 10 11। বলছে এইটাই কার সাথে ইকুয়াল হবে, এ ইউনিয়ন বি ইউনিয়ন সি। তাহলে আমি আগে বি ইউনিয়ন সিটা বের করি। বি ইউনিয়ন সি এর মধ্যে কারা কারা থাকছে, এটা আর এটা, তার মানে বি ইউনিয়ন সি, তার মানে হচ্ছে এইটা, তাই না? বি ইউনিয়ন সি মানে এইটা আর এইটা, কারা কারা থাকছে, 1 2 3 4 8 9 5 10 11, তাই না? 1 2 3 4 8 9, 1 2 3 4 8 9, 1 2 হয়ে গেল, 4 হয়ে গেল, 5 10 11, 5 10 11 এরা আছে। এবার বলছে এটার সাথে যদি আমি এটাকে আমি এর সাথে ইউনিয়ন করব, তাহলে এ ইউনিয়ন বি ইউনিয়ন সি কি হবে, তার মানে এটার সাথে এখন কার ইউনিয়ন হবে, এ সেটের ইউনিয়ন, তাই তো? সেটা কিরকম দেখতে লাগবে, আচ্ছা এটার সাথে এখন এ সেটের ইউনিয়ন হবে, কিরকম দেখতে লাগবে তাহলে, 1 2 3 4 8 9 5 10 11 6 7, দেখো তো 11টা এলিমেন্ট হচ্ছে না, 1 2 3 4 5 6 7 8 9 10 11, সবাই আছে না? তাহলে এই সেটটা আর এই সেটটা ইকুয়াল হয়ে গেল না? তাহলে আমার এই যে লটা ছিল অ্যাসোসিয়েটিভ ল, সেটা হোল্ড করলো, কারেক্ট? এটাও হয়ে গেল।
তারপরটা কি আছে, এ ইউনিয়ন ফাই। ফাই মানে কি, নাল সেট, মানে কোনো এলিমেন্টই নেই। তার মানে এ সেটের সাথে একটা নাল সেট নিচ্ছে, তার মানে এর সেটের মধ্যে কোনো এলিমেন্ট তো নেই, মানে এর মধ্যে তো কিছু অ্যাডই হবে না, তাহলে এ সেটই হবে। এ সেটের সাথে ফাই সেট মানে একটা এ আছে, তার সাথে 0 যোগ করে দিলাম, মানে সাপোজ একটা সংখ্যা আছে 2, তার সাথে 0 যোগ করে দিলাম, শুধু 2 থাকবে। তাহলে এ মানে তো এর মধ্যে কিছু নেই, তার মানে এখান থেকে কোনো কিছু তো এক্সট্রা এলিমেন্ট আসার কোনো সম্ভাবনাই নেই। তাহলে এ সেটের যে কটা এলিমেন্ট ছিল সে কটা এলিমেন্টই থাকবে। তাহলে এ ইউনিয়ন ফাই মানে হচ্ছে এ সেট ইটসেলফ। এটাকে বলা হচ্ছে ল অফ আইডেন্টিটি। এবার দেখব ইন্টারসেকশনে কি কি ফর্মুলা হয়। প্রপার্টিজ অফ অপারেশনস অফ ইন্টারসেকশন কি কি হচ্ছে, এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু বি ইন্টারসেকশন এ, একটু আগে যেটা বোঝালাম, যেটাকে বলা হচ্ছে কমিউটেটিভ ল। কিরকম ভাবে, এই একটা সেট এ, এই একটা সেট বি, এটা এ এটা বি, এই ইন্টারসেকশন বি মানে এই পার্টটা, তো এই পার্টটা তুমি এ ইন্টারসেকশন বি ভাবে নাও আর বি ইন্টারসেকশন এ ভাবে নাও, সেমই হবে। তারপরটা কি বলছে, এ ইন্টারসেকশন বি তার সাথে সি এর ইন্টারসেকশন, এ ইন্টারসেকশন এর সাথে বি আর সি এর একসাথে ইন্টারসেকশন। তাহলে ধরে নিচ্ছি এ ইন্টারসেকশন বি তার সাথে সি একটা সেট আছে, তার ইন্টারসেকশন করছে, তার মানে এটা হচ্ছে সি সেট, এটা হচ্ছে সি সেট। আর এ ইন্টারসেকশন বি তার সাথে ইন্টারসেকশন সি মানে কিরকম হচ্ছে, প্রথমে কারা ছিল, এরা ছিল, এই ইন্টারসেকশন বি প্রথমে কারা ছিল, এরা ছিল, এই ইন্টারসেকশন বি তার সাথে কার ইন্টারসেকশন করছে, সি, তার মানে সি এর কোনটুকু পার্ট আছে এর মধ্যে, এই পার্টটুকু না, তাহলে এই জিনিসটাই দাঁড়াবে না শুধু। বোঝা গেল। আবার তার সাথে কি ইকুয়াল বলছে, এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি, ভালো করে ভেবে দেখো, বি ইন্টারসেকশন সি, এই দুটো সেটের ইন্টারসেকশন মানে এই পার্টটা না, এই পার্টটা, এই পার্টের সাথে এই দুটো পার্টের সাথে আমি নেবো এর ইন্টারসেকশন, তার মানে আলটিমেটলি এই পার্টে দাঁড়াচ্ছে না। তাহলে এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি ইকুয়াল হবে, এই লটাকে কি বলা হচ্ছে, অ্যাসোসিয়েটিভ ল। এরপর হচ্ছে আইডেমপোটেন্ট ল। এ ইন্টারসেকশন এ, আরে এ সেট আছে তার সাথে এ সেটের ইন্টারসেকশন, তো এ সেটটা নিজেই হবে, এ সেটের সাথে এ সেটের ইন্টারসেকশন তো নিজেই হবে, তো নিজের সাথে নিজে, যেরকম কোনো সংখ্যাকে 1 দিয়ে গুণ করা, তো সংখ্যাটা তো নিজেই হবে, তাই না, এ সেটের সাথে এলিমেন্ট মিলে গেল, তাহলে এই হবে। আরেকটা হচ্ছে ডিস্ট্রিবিউটিভ ল। এই জিনিসটা কিরকম লিখে দেখাচ্ছি, এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি ইজ ইকুয়াল টু এ ইন্টারসেকশন বি ইউনিয়ন অফ এ ইন্টারসেকশন সি। ভেন ডায়াগ্রাম দিয়ে বুঝবো কিভাবে, দেখো এ সেট বি সেট সি সেট, তো ব্র্যাকেটের কাজ আগে হবে, তাহলে বি ইউনিয়ন সি, বি এটা হচ্ছে এ সেট বি সেট সি সেট, বি ইউনিয়ন সি মানে এই সেটটা, একটু বর্ডার করে দিই, বি ইউনিয়ন সি মানে এই সেটটা, তাই তো, তার সাথে কার ইন্টারসেকশন নেবো, এ, এ সেট কোনটুকু, এইটুকু না, তাই তো, মানে এই পুরো সেটটার সাথে এইটুকু ইন্টারসেকশন নেব না, তাই তো, তাই তো, এর সাথে কার নেবো ইন্টারসেকশন, বি ইউনিয়ন সি, বি ইউনিয়ন সি মানে এই সেটটা, তার সাথে এর ইন্টারসেকশন মানে এর এইটুকু পার্টই আসবে শুধু, তাহলে এই পার্টটা হবে, তাই তো, সেটা কার সাথে ইকুয়াল বলছে, এ ইন্টারসেকশন বি ইউনিয়ন অফ এ ইন্টারসেকশন সি। তাহলে আগে দেখি এ ইন্টারসেকশন বি মানে কোন পার্টটা, এই পার্টটা এ, এই পার্টটা বি, এ ইন্টারসেকশন বি মানে এই পার্টটা, তাই না, এই পার্টটা। আবার এ ইন্টারসেকশন সি মানে কোন পার্টটা, এটা এ এটা সি,
তার মানে ইন্টারসেকশন মানে এই পার্টটা না, এই পার্টটা। তার মানে এই পার্ট আর এই পার্ট, এই দুটো পার্টের কি বলেছে, ইউনিয়ন করতে হবে। তার মানে এই পার্টে দাঁড়াচ্ছে না আলটিমেটলি। প্রথমে এটা কি দাঁড়িয়েছিল, এইটুকু। তারপরে আমি নিলাম এ ইন্টারসেকশন বি, তার মানে আমার এই পার্টটা, তার সাথে এ ইন্টারসেকশন সি, তার মানে আমার এই পার্টটা। আর এই দুটোর ইউনিয়ন করলে আমার কি দাঁড়াবে, এইটা। বোঝা গেল? সেইভাবে বলা হচ্ছে এ ইন্টারসেকশন অফ বি ইউনিয়ন সি এর কি হবে, এ ইন্টারসেকশন বি ইউনিয়ন অফ এস ইন্টারসেকশন সি। কিভাবে মনে রাখবে, ইন্টারসেকশন মাঝখানে আছে, তাহলে ইন্টারসেকশনটাকে গুণের মতো করে ধরো, একবার বি এর সাথে যাবে, মাঝখানে ইউনিয়ন চলে আসবে, তারপর আবার সি এর সাথে যাবে। গুণের মতো ধরলে এ ইন্টারসেকশন একবার বি এর সাথে হবে, একবার সি এর সাথে হবে। এ ইন্টারসেকশন একবার বি এর সাথে হবে, এ ইন্টারসেকশন একবার সি এর সাথে হবে। মাঝখানে কি বসবে, ইউনিয়ন আছে বি এর সির মাঝখানে, এখানে ইউনিয়ন বসবে। বোঝা গেল? সেম জিনিস। এই লেটাকে বলা হচ্ছে ডিস্ট্রিবিউটিভ ল। তো আজকের মতো এইটুকুই। তোমাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট সেকশনে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, তোমার বন্ধুদের সাথে শেয়ারও করো, যাতে তারাও তোমার মতো শিখতে পারে। চলো আজকে জানা যাক প্রপার্টিজ অফ কমপ্লিমেন্ট সেটস। কমপ্লিমেন্ট সেটস এর কি কি প্রপার্টি আছে। প্রথমটা বলা হচ্ছে কমপ্লিমেন্ট ল। কমপ্লিমেন্ট ল মানে কি, ওরা কি বলছে, এ ইউনিয়ন এ কমপ্লিমেন্ট ইজ ইকুয়াল টু দ্য ইউনিভার্সাল সেট। কিরকম ভাবে, এ ইউনিয়ন মানে এটা তোমার এ সেট, এর বাইরে ইউনিভার্সাল সেট। এ ইউনিয়ন মানে কি, এই বাইরের সেটটা। এ কমপ্লিমেন্ট মানে হচ্ছে বাইরের সেটটা। আর এ সেট মানে কোনটা, এই সেটটা। সব মিলে তো এই টোটাল সেটটাই তো হয়ে গেল, সেই জন্য ওরা বলছে ইউনিভার্সাল সেট। ক্লিয়ার হলো? এইটুকু সেট এ, এই বাইরের সেটটা হচ্ছে এ কমপ্লিমেন্ট, সব মিলিয়ে তো আমার ইউনিভার্সাল সেটই চলে গেলো, সেই জন্য এ ইউনিয়ন এ কমপ্লিমেন্ট অলওয়েজ ইউনিভার্সাল সেট হয়। তারপরটা কি বলছে, এ ইন্টারসেকশন এ কমপ্লিমেন্ট, এটা এ সেট, এটা হচ্ছে এ কমপ্লিমেন্ট সেট। এই দুটো সেটের ইন্টারসেকশন মানে দুটো সেটের কমন এলিমেন্ট, তো কমন তো কিছু নেই এর মধ্যে, এটা এ সেট, এটা বাইরে এ কমপ্লিমেন্ট সেট, দুটোর মধ্যে কোনো কমন এলিমেন্টই থাকবে না। তো কমন এলিমেন্ট থাকবে না মানে ওটা শূন্য সেট, নাল সেট, ভয়েস সেট, সেজন্য বলা হচ্ছে ওটাকে ফাই। বোঝা গেল? তারপরটা বলছে ডি মর্গানস ল। ডি মর্গানস লতে কি বলছে, এ ইউনিয়ন করে তার যদি আমি কমপ্লিমেন্ট নিই, সেটা কার সাথে ইকুয়াল হবে, এ কমপ্লিমেন্ট আর বি কমপ্লিমেন্টের ইন্টারসেকশনের সাথে। কিভাবে বোঝাচ্ছি দেখো, এটা বুঝবো, তাই তো। ডায়াগ্রাম হচ্ছে এটা, এ একটা সেট, বি একটা সেট, এটা হচ্ছে এ ইন্টারসেকশন বি সেট, এটা হচ্ছে বাইরের আমার ইউনিভার্সাল সেট। তো ওরা কি বলছে, প্রথমে এ ইউনিয়ন বি বের করে তার কমপ্লিমেন্ট করতে। এ ইউনিয়ন বি মানে কারা, এইটা। এ ইউনিয়ন বি মানে এই সেটটা। ঠিক আছে, এই পুরো সেটটা বলছে এটার কমপ্লিমেন্ট। এটার কমপ্লিমেন্ট মানে বাইরের এই এলিমেন্টটা শুধু থাকবে, বাইরের এই জিনিসটাই শুধু থাকবে, তাই না। এইটুকু তো সেট ভেতরের ছিল, এ ইউনিয়ন বি। এ ইউনিয়ন বি এর বাইরে শুধুমাত্র এইটুকুই আছে। তো ওরা বলছে এই জিনিসটা কার সাথে ইকুয়াল হবে, এ কমপ্লিমেন্ট নেব, বি কমপ্লিমেন্ট নেব, তার ইন্টারসেকশন করব। তো এ কমপ্লিমেন্ট মানে কি, এটা এ সেট, এ কমপ্লিমেন্ট মানে এই বাইরের এই পুরো সেটটা, সাথে বি এর এইটুকু পার্ট, তাই না। আবার বি কমপ্লিমেন্ট মানে হচ্ছে এইটুকু পার্ট এর, এর এইটুকু পার্ট সাথে বাইরের পুরো পার্টটা, এটা হচ্ছে বি কমপ্লিমেন্ট। এদের ইন্টারসেকশন করলে তো ভালো করে দেখো, এই বাইরের পার্টটা দুটোতেই কমন, শুধু
এই পার্টটা আলাদা আর এই পার্টটা আলাদা, এই পার্ট দুটো শুধু আলাদা, সুতরাং এই পার্ট দুটোকে জোড়া যাবে না। কমন কারাই বাইরের পার্টটা, তার মানে এই বাইরের পার্টটাই তো একটু আগে এই পার্টটাই ছিল, এ ইউনিয়ন বি এর কমপ্লিমেন্ট। এ ইউনিয়ন বি মানে এটা এইটাই তো ছিল, এইটুকু ছিল, তার কমপ্লিমেন্ট মানে বাইরের পার্টটাই ছিল, এক্ষেত্রেও সেই বাইরের পার্টটাই এলো। তাহলে এ ইউনিয়ন বি করে তার কমপ্লিমেন্ট বের করলে যা এলিমেন্ট পাবো, এ কমপ্লিমেন্ট আর বি কমপ্লিমেন্টের ইন্টারসেকশন করলে সেম এলিমেন্টই পাবো। মানে এ আর বি এর ইউনিয়ন করে তার কমপ্লিমেন্ট বের করলে যা পাবো, এ কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্টের ইউনিয়ন বের করলে সেমই পাবো। বোঝা গেল? এটা হচ্ছে ডি মর্গানস ল এর ফার্স্ট ল। সেকেন্ড ল কি বলছে? এ আর বি এর ইন্টারসেকশন করে তার ইউনিয়ন বের করতে হবে, তাহলে যেটা পাবো সেটা এ সরি এ আর বি এর ইন্টারসেকশন করে তার কমপ্লিমেন্ট করলে যা পাবো সেটাই কার সাথে ইকুয়াল হবে, এর কমপ্লিমেন্ট আর বি কমপ্লিমেন্ট বের করে তার ইউনিয়ন করলে সেম হবে। দেখা যাক কিরকম ভাবে হয়। এই সেটটাতে এটা এ সেট, এটা বি সেট, এ আর বি এর ইন্টারসেকশন মানে এই সেটটা, এর কমপ্লিমেন্ট মানে এইটুকুকে বাদ দিয়ে বাকি এই পুরো সেটটা, ইনক্লুডিং এর এই পার্টটা বি এর এই পার্টটা, শুধু মাঝখানের এইটুকু বাদ দিয়ে দেবো। তো বলছে এই পুরো সেটটা কার সাথে ইকুয়াল হবে, এর কমপ্লিমেন্ট আর বি কমপ্লিমেন্টের ইউনিয়ন। এ কমপ্লিমেন্ট মানে কে, এই পার্টটা বাদ দিয়ে এই জিনিসটা, তার সাথে বাইরের এই পুরো পার্টটা। আর বি কমপ্লিমেন্ট মানে কোনটা হবে, বি কমপ্লিমেন্ট মানে এই বি, এইটুকুকে বাদ দিয়ে এর এই পার্টটাকু, তার সাথেই বাইরের পুরো পার্টটা। এই পুরো পার্টটা যদি আবার আমি ইউনিয়ন বের করি তাহলে আমি কি পাবো, এই পার্টটুকু নেব, এই পার্টটুকু নেব, ভেতরের পার্টটা নিচ্ছি না কারণ ওটা তো আসছিল না, এই পার্টটুকু নেব, এই পার্টটুকু নেব কমন, আর এই বাইরের পুরো এরিয়াটা কমন, মানে এই পুরো বাইরের এরিয়াটাই, শুধু এই পার্টটুকু বাদ দিয়ে দেবো, এইটুকুকে নেব না, পুরো বাইরেরটা পাবো। আর এটাতে কি পাচ্ছিলাম, এ ইন্টারসেকশন বি এর কমপ্লিমেন্ট মানে ইন্টারসেকশন মানে এটার কমপ্লিমেন্ট মানে এইটুকুকে বাদ দিয়েই পুরো বাকি দুনিয়াটা পাবো বাইরের। তার মানে দুটো একই হলো না, ইকুয়াল হয়ে গেল। তাহলে কি হলো আলটিমেটলি, এ ইউনিয়ন করে এ ইন্টারসেকশন বি এর কমপ্লিমেন্ট যা হবে সেটাই এ কমপ্লিমেন্ট আর বি কমপ্লিমেন্টের ইউনিয়ন হবে। এটা হচ্ছে ডি মর্গানস ল এর সেকেন্ড ল। বোঝা গেল? থার্ডেরটা কি বলছে, লজ অফ ডাবল কমপ্লিমেন্টেশন। এর কমপ্লিমেন্টের কমপ্লিমেন্ট এ ইটসেলফ হবে। কিরকম ভাবে, এখানে এ সেট আছে, এটা ইউনিভার্সাল সেট, এর কমপ্লিমেন্ট মানে এই বাইরের সেটটা, এর কমপ্লিমেন্ট মানে বাইরের সেটটা, সেই বাইরের সেটের আবার কমপ্লিমেন্ট নিচ্ছি, তার মানে বাইরের সেটের কমপ্লিমেন্ট মানে এর ভেতরের সেটটাই হবে শুধুমাত্র। তাহলে ডাবল কমপ্লিমেন্ট মানে মানে এটাকে তুমি এরকম মনে করো যে দুবার উল্টে দিচ্ছ, তাহলে এ তো সেই সোজাই হয়ে গেল। বোঝা গেল? এটাকে বলা হচ্ছে লজ অফ ডাবল কমপ্লিমেন্ট। তারপরটা কি বলছে, লজ অফ এমটি সেট আর ইউনিভার্সাল সেট। এমটি সেট আর ইউনিভার্সাল সেট কি বলছে, ফাই হচ্ছে এমটি সেট, এমটি সেটের যদি কমপ্লিমেন্ট নেই, তার মানে কিছু নেই সেটের মধ্যে, সেটার কমপ্লিমেন্ট মানে সবকিছু আছে তার মধ্যে, সবকিছু আছে সেটটাই তো ইউ সেট, আমার ইউনিভার্সাল সেট, তাই না? ফাই সেট তার কমপ্লিমেন্ট নিচ্ছে, ফাই মানে কিছু নেই, তা কিছু নেই এর কমপ্লিমেন্ট মানে সবকিছু আছে, তো সবকিছু আছে যার মধ্যে সেই তো ইউনিভার্সাল সেট। আবার যদি ইউনিভার্সাল সেটের কমপ্লিমেন্ট নেই, তার মানে একটা সেট যার মধ্যে সবকিছু আছে, সবকিছুর কমপ্লিমেন্ট মানে কিছু নেই, সবকিছু সেট এটা, সেই সবকিছু সেটের কমপ্লিমেন্ট সেট মানে সেই সেটটা যার মধ্যে কিছু নেই, সেই কিছু নেই সেটটাই তো ফাই। তাহলে এই একটা ল, এই লটাকে বলা হচ্ছে লজ অফ এমটি সেট আর ইউনিভার্সাল সেট। তো আজকে জানা গেল প্রপার্টিজ অফ কমপ্লিমেন্ট সেট। আজকের জন্য এটুকুই। তোমাদের কোনো প্রশ্ন থাকলে তোমার কমেন্টসে জানাতে পারো। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো, যাতে তারাও তোমাদের মতো শিখতে পারে।